আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার গল্প থেকে ঘুরে আসা যাক। অনেক অনেক বছর আগের কথা। আরবের একটি ছোট্ট গ্রাম, তার নাম ছিল নূরপুর। গ্রামটি ছিল শান্ত নিরিবিলি, কিন্তু মানুষদের হৃদয়ে ছিল নানা রকম কষ্ট, দুঃখ আর পরীক্ষার গল্প। এই গ্রামের মানুষ ছিল সাধারণ, কিন্তু তাদের মাঝে একজন মানুষ ছিলেন একটু আলাদা। তার নাম ছিল আব্দুল হাকিম। আব্দুল হাকিম ছিলেন খুব গরিব একজন মানুষ। তার ঘর ছিল মাটির তৈরি, ছাউনির ঘর। দিনের পর দিন তিনি কষ্ট করে কাজ করতেন, কখনো খেতে, কখনো অন্যের বাড়িতে। কিন্তু যতই কষ্ট আসুক না কেন, মুখে কখনো অভিযোগ শোনা যেত না। বরং তিনি সবসময় বলতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেন সেটাই আমার জন্য উত্তম। গ্রামের মানুষ অনেকেই তাকে বুঝতো না। কেউ বলতো এই লোকটা বোকা, আবার কেউ বলতো এত কষ্টের মধ্যেও হাসি কিভাবে। কিন্তু আব্দুল হাকিমের হৃদয় ছিল রহস্য, কেউ জানতো না। একদিন গভীর রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। আব্দুল হাকিম তার ছোট্ট ঘরের কোণে বসে নামাজ পড়ছিল। হঠাৎ দরজায় শব্দ হলো, ঠক ঠক। কিন্তু দরজা খুলে দেখলো একজন অচেনা পথিক ভিজে একেবারে কাঁপছে। পথিক বলল, ভাই, আমি আপনার পথ হারিয়ে ফেলেছি, একটু আশ্রয় দেবেন? আব্দুল হাকিম এক মুহূর্ত দেরি করলেন না। তিনি তাকে ঘরে ঢুকিয়ে দিলেন। নিজের একটিমাত্র শুকনো কাপড়টি তাকে দিলেন, আর নিজের খাবারটুকুও ভাগ করে দিলেন। পথিক আবার হয়ে বলল, আপনি তো নিজেই গরিব, তবুও আমাকে এত কিছু দিচ্ছেন। আব্দুল হাকিম হেসে বলল, আমার কাছে যা আছে আল্লাহর দান। আজ আপনি আমার অতিথি, তাই এটা আপনার হক। সেই রাতে তারা অনেক কথা বলেছিল, কিন্তু আব্দুল হাকিম জানতেন না এই পথিক সাধারণ কেউ নয়। পরের দিন সকালে পথিক চলে গেল। যাওয়ার সময় শুধু বলল, আপনার এই দয়ার পরিধান আল্লাহ নিজেই দেবেন। সেই রাতে আব্দুল হাকিম এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক বিশাল আলোয় ভরা জায়গা, সেখানে এক কণ্ঠ বলছে, হে হাকিম, তুমি কি জানতে চাও আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা কে? আব্দুল হাকিম কাঁপতে কাঁপতে বললেন, হ্যাঁ রব, আমি জানতে চাই। কণ্ঠটি বলল, তুমি কাল শহরের দিকে যাও, সেখানে একজন মানুষের সাথে তোমার দেখা হবে, সেই আমার সবচেয়ে প্রিয় বান্দা। ঘুম ভেঙে গেল, তার হৃদয় কাঁপছিল। তিনি ভাবলেন, কে হতে পারে সেই মানুষ? কোনো বড় আলো, নাকি ধনী লোকের দানশীল ব্যক্তি? পরের দিন ভোরে আব্দুল হাকিম রওনা হলো শহরের দিকে। পথটা সহজ ছিল না। ধুলা, রোদ, ক্ষুধা সব সহ্য করে তিনি এগিয়ে চললেন। অবশেষে শহরের পথে তিনি পৌঁছে মানুষকে জিজ্ঞেস করলেন, এখানে সবচেয়ে নেককার মানুষ কে? মানুষে নানান রকম কথা বলল, ফলানা আলেম, ফলানা ব্যবসায়ী, ফলানা হুজুর। কিন্তু তার মনে হচ্ছিল না, এদের কেউ না। তিনি হাঁটতে হাঁটতে শহরের এক প্রান্তে চলে গেলেন। সেখানে একটি পুরনো কুঁড়েঘর, বাইরে বসে আছে এক অদ্ভুত মানুষ। মানিক কাপড়, চেহারায় ক্লান্তি, শরীরে অসুস্থতার ছাপ। লোকটি ছিল অন্ধ, আর তার শরীর অনেক জায়গায় ক্ষত ছিল। আব্দুল হাকিম একটু থেমে গেলেন। এই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে? তার মনে সন্দেহ জাগলো। তিনি কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। লোকটি হাসি মুখে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আব্দুল হাকিম বললেন, আমি এক সাধারণ মানুষ। কিন্তু আপনি কে? এই শহরে একজন মানুষ খুব প্রিয় বান্দা আছে, আমি তাকে খুঁজতেছি। লোকটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত কণ্ঠে বলল, আপনি কেন তাকে খুঁজছেন? আব্দুল হাকিম বলল, আমি জানতে চাই কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। লোকটির চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে বলল, যদি আমি বলি সেই মানুষটি আমি। আব্দুল হাকিম চমকে উঠল, আপনি? তার মনে প্রশ্ন জাগলো, এই অসহায়, দরিদ্র, অসুস্থ মানুষ আল্লাহর প্রিয় বান্দা? আব্দুল হাকিম বসে পড়লেন তার পাশে। তিনি বললেন, আপনি কি সত্যিই বলছেন? আপনার তো কোনো সম্পদ নেই, শরীর অসুস্থ, চোখে দেখতে পান না। লোকটি হালকা আসলো, হ্যাঁ, আমার কিছুই নেই, কিন্তু আমার একটা জিনিস আছে। সেটা কি? জিজ্ঞেস করলো হাকিম। লোকটি বলল, আমি আমার রবের সিদ্ধান্তে সন্তুষ্ট। এক সময় আমি ধনী ছিলাম, আমার পরিবার ছিল, সন্তান ছিল, কিন্তু একে একে সব হারিয়ে ফেলেছি। অসুখে আমার শরীর ভেঙে গেছে, চোখে আলোও চলে গেছে। আব্দুল হাকিম নিঃশ্বাস আটকে শুনছিল। লোকটি বলল, কোথায় আমি কষ্ট পেয়েছি? আল্লাহকে প্রশ্ন করেছি, কেন? কিন্তু একদিন আমি বুঝলাম, আমার রব কখনো অন্যায় করতে পারে না। তিনি যা করেন আমার ভালোর জন্যই করেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। তারপর থেকে তিনি একটি দোয়া করি, হে আল্লাহ, তুমি যা চাও আমি তাতেই রাজি। একথা শুনে আব্দুল হাকিমের হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন, আল্লাহর কাছে প্রিয় হওয়া শুধু নামাজ, রোজা বা দানের মাধ্যমে নয়, বরং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহর প্রতি সন্তুষ্ট বিশ্বাস রাখা। আব্দুল হাকিম স্তব্ধ হয়ে বসেছিলেন সেই অন্ধ মানুষটির সামনে। তার হৃদয়ের ভেতরে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল। এতদিন তিনি ভেবেছিলেন, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে অনেক বড় কিছু হতে হবে, অনেক ইবাদত, অনেক দান, অনেক খ্যাতি। কিন্তু আজ তিনি এমন একজন মানুষকে দেখলেন যার কিছুই নেই, তবুও তার হৃদয় পূর্ণ। আব্দুল হাকিম ধীরে ধীরে বললেন, ভাই, আপনি কি কখনো আল্লাহর কাছে কিছু চান না? সুস্থতা, সম্পদ, কিছুই না? লোকটি শান্তভাবে বলল, চাই, কিন্তু আমার চাওয়া আমার আল্লাহর সিদ্ধান্ত এক হলে তবেই শান্তি। আমি যদি শুধু নিজের ইচ্ছা চাই তাহলে আমি দুঃখ পাবো, কিন্তু যদি আমি আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানিয়ে নিই তাহলে আমি সুখী হব। এই কথাগুলো যেন
সরাসরি হাকিমের অন্তরে দিতে গিয়ে আঘাত করল। তিনি ভাবলেন, আমি তো সবসময় আল্লাহর চাইতাম এই দাও ওই দাও, কিন্তু কখনো বলিনি আল্লাহ তুমি যা চাও সেটাই আমার জন্য যথেষ্ট। আব্দুল হাকিম উঠে দাঁড়ালো, তার চোখ ভিজে গেল। তিনি বললেন, আপনি আমাকে এমন কিছু শিখালেন যা আমি সারা জীবনেও ভুলব না। লোকটি শুধু হেসে বলল, সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে, তিনি যাকে চান সেভাবে তাকে শিক্ষা দেন। আব্দুল হাকিম ফিরে আসতে লাগলো নিজের গ্রামের দিকে, কিন্তু তার মন আগের মতো নন। ফেরার পথে আবারও শুরু হলো ঝড় বৃষ্টি, কিন্তু এবার তার মনে কোনো ভয় নেই। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আগে আমি শুধু চাইতাম, আজ থেকে আমি রাজি থাকবো, তুমি যা দাও সেটাতেই। তার হৃদয়ে শান্তি নেমে এলো। সেই রাতে আব্বাও তিনি স্বপ্ন দেখলেন, একই স্বপ্ন একই কণ্ঠ। হে হাকিম, তুমি কি বুঝতে পেরেছ? তিনি বললেন, হ্যাঁ রব, আমি বুঝতে পেরেছি। তোমার সবচেয়ে প্রিয় বান্দা সে যে তোমার ওপর ভরসা রাখে। কণ্ঠটি বলল, আর তুমি কি জানো সেই রাতে পথিক কে ছিলেন? আব্দুল হাকিম কাঁপতে কাঁপতে বলল। কণ্ঠটি বলল, সে আমার পক্ষ থেকে পাঠানো এক পরীক্ষা। আমি দেখতে চেয়েছিলাম তুমি কেমন আচরণ করো। আব্দুল হাকিম কেঁদে ফেললেন। এরপর থেকে আব্দুল হাকিম জীবন পুরো বদলে গেল। তিনি আগের মতন বেরিয়ে পড়ল, কষ্টও কমল না, কিন্তু তার মন বদলে গেল। এখন কেউ তাকে জিজ্ঞেস করলে কেমন, তিনি হাসি মুখে বলতেন, আমি খুব ভালো আছি, কারণ আমার রব আমার সাথে আছেন। ধনী বলতে কিছুই হয় না, সব কিছু আছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে যা দেন তাই নিয়ে সন্তুষ্ট থাকাটাই উত্তম।